হুম, আসসালামু আলাইকুম। বইতে বইতে ভালো লাগেন না তো আজকে সেইরাম আস্তামাত আইলো যেন রিডিং এর একটা ক্লাস নেওয়া যায়, যেহেতু আমরা অনেক স্টুডেন্ট আমি দেখি বা অনেক ভাই ব্রাদার দেখি যেন রিডিং লইয়া খুবই মানে রিডিং রে তারা যেন কিতা মনে হয় খুব 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 খুবই হার্ড একটা মডিউল। কিন্তু রিডিং হার্ড মডিউল করার মেইন রিজন হলো কি আমরা রিডিং কেমনে আপনার রিডিং কাজ করে বা রিডিং এর যে মেইন অ্যালগোরিদম কেমনে রিডিং পেসেজ বানায়, কেমনে কোয়েকশন বানায়, কোন জিনিস পড়া লাগবো কোন জিনিস পড়া লাগতো না, আমরা কোনো সময় এই জিনিসগুলো আমরা নোটিস করি না। আমরা জাস্ট খালি ধরেন কে আমার রিডিং বালা নাই রিডিং আমার হয় না রিডিং আমার হয় না খেনে হয় না আমরা এগুলো দেখা যাই না কি কি লেকিংস আমার আছে রিডিং এর মাঝে, এইটা আমরা কোনো সময় দেখা যায় না। সো আজকে আমি বই রয়েছি ওটার লাগে হঠাৎ করে মনে হইলো যেন যেন এই বিষয়ে যেতটুক আমার নলেজের ধরে মানে যতটুকু আমি জানি আমি চাইলাম যে আমার নলেজটা আপনার প্রতি শেয়ার করতাম। সো ফার্স্ট অফ অল হইল গিয়া রিডিং এর মধ্যে উইকনেস উইকনেস হ্যাঁ উইকনেস কিতা কিতার মাঝে উইকনেস হয় মূলত আমরা স্টুডেন্ট গুলার বা ভাই ব্রাদার্স গুলার। যদি এটা আমি একটু বড় করি উইকনেস যদি ধরেন ফার্স্ট অফ অল উইকনেস হইল গিয়া রিডিং স্কিল, যে আমার রিডিং স্কিল একদমই খুবই কম। আমি রিডিং লাইন পড়ার পরে আমি বুঝি না যে আমার কোন আমার এটার বাংলা কিতা বা এটার মিনিং কিতা দিছে। এই লগিয়া কমন খুবই 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 কমন একটা এক্সকিউজ আমি বলবো, বা ধরেন খুবই কমন একটা ফ্যাক্টর রিডিং হার্ড করার লাগি। অ্যান্ড সেকেন্ড যেইটা ধর্ম আমি এটা বললাম গিয়া ভোকাব ভোকাব ভোকাবুলারি লিখে ভোকাবুলারি স্টোরেজ নাই। বলতে হইলো গিয়া মূলত যে আমার ভোকাবুলারির নলেজ খুবই সীমিত বা খুবই অল্প, যার কারণে আমি রিডিং পড়ে আমি আগামাথা কিচ্ছুই বুঝি না। অ্যান্ড থার্ড হইতে পারে স্পেসিফিক কোয়েকশন টাইপ, স্পেসিফিক কিছু কোয়েকশন টাইপসের উপর ধরেন হইতে পারে লিস্ট অফ হেডিং, হইতে পারে আপনার ইনফরমেশন ম্যাচিং, এইরকম কিছু স্পেসিফিক কোয়েকশন টাইপস আছে যেটার উপরে আমরা মনে করি যে এই জিনিসগুলো আমি রিডিং পারতাম না আইলে। অ্যান্ড ফোর্থ যেটা হচ্ছে গিয়ে আমি কোয়েকশন কোয়েকশন বুঝি না আমি পড়ার পরে। মূলত আমরা যে রিডিং এর সমস্যা হয় মূলত এলাকা এই সাইটটা জিনিসের উপরেই বেশিরভাগ সমস্যা হয়, এছাড়া আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে। এখন ফার্স্ট অফ অল আমার ভাবতে হইব যে লং সেন্টেন্স বা রিডিং কিভাবে কাজ করে। হ্যাঁ ধরুন এত বড় বড় পেসেজ কিভাবে বানায় তারা। ফার্স্ট অফ অল যদি ধরি লং লং সেন্টেন্সেস মানে হচ্ছে কি আপনি যখন রিডিংয়ে যাবেন কোনো পেসেজে তখন দেখবেন খুব লম্বা লম্বা সেন্টেন্সেস আছে, যেইটা ফার্স্ট অফ অল আমার বুঝতে হবে যে এই লং সেন্টেন্সরা মানে কেমনে বানানি হয়। মানে আপনি যদি নাই জানেন যে লং সেন্টেন্স বানানি কেমনে হয়, কি ধারা কেমনে আমার পড়া লাগবো লং সেন্টেন্সেস, এগুলো যদি আপনি না বুঝুন তাইলে আপনি কোনো সময় রিডিং পড়ে আপনি কোনো বুঝতেই না যে কিতা পড়া হয়। ফার্স্ট অফ অল হইল গিয়া লং সেন্টেন্স বাড়ানি হইল গিয়া এক নম্বর যেটা, কোনো স্টুডেন্টে যদি আমার এইটা কোলনের কাজ বুঝে না, হ্যাঁ দেন হইল গিয়া ড্যাশের কাজ বুঝে না, এম ড্যাশ বা হইল গিয়া এটা গেল ওই চিহ্নটা, দেন কমার কাজ যদি বুঝে না, কমা এই তিনটা গেল, আর সেমিকোলন এই সেমিকোলনের কাজ যদি বুঝে না, এই চারটা
main ingredients for longer your reading passage and also the sentences. If you don't know the proper use of these four symbols in your reading passage, you will never get to know how the long sentences are works. So এই চারটার কাজ ফার্স্ট অফ অল হচ্ছে আমার জানতে হবে যে এই চারটা সিম্বলে কি সিগনিফিকেন্স ইম্পর্টেন্স রাখে আমার আমার লং লং সেন্টেন্সের বানানোর লাগে। এন্ড দেন হইল গিয়া আমার বুঝতে হইব অলসোর ফাংশন, এর বাদ হইল গিয়া উইচ, কমা প্লাস উইচ, এই যে কমা প্লাস উইচ, অলসো ফর অলসো কমা আর কমা উইচের কাজ জানতে হইব। আর মোস্ট ইম্পর্টেন্টলি হইল গিয়া কমা ভার্ব প্লাস আইএনজি। মানে আপনারা কইবা যে এটা কিতা এত তাইকা লাগেনি। যদি আপনারা এই জিনিসগুলো যদি ফাংশন না বোঝেন, আপনি কোনো সময়ই আপনি রিডিং ফইরা আপনি পাইতা না, মানে বুঝতা না। আর রিডিং টিপস এন্ড ট্রিক্স দিয়ে কোনো সময় আমার মনে হয় না 5-এর উপরে যাইবা। আর ধরেন যদি 6ও যাইন তাইলে আন্তাজি মাইরা ধরেন টুক্কার উপরে মাইরা যদি 5.5 বা 6 এর উপরে জীবনও আপনি রিডিংও এত হাই স্কোর গেইন করতে পারতাম না। আমার রিডিং ওর স্কোর লাগে 8.5। সো আমি জানি কেমনে কতটুকু করা লাগবে যদি আপনি এই ওই লেভেলের মধ্যে যদি আপনি যাইতে চান। এন্ড দেন হইল গিয়া এই তিনটা হচ্ছে গিয়া মেইন রিজনস হইল গিয়া আপনার সেন্টেন্সগুলো লং করেন এই কমা ড্যাশ সেমিকোলন বা কোলন এন্ড অলসো এন্ড কমা প্লাস উইচ এন্ড ভার্ব সরি কমা প্লাস ভার্বের সাথে আইএনজি। এইগুলা কাজ করে লাগে আপনার সেন্টেন্সগুলারে লং করার লাগে। এন্ড দেন কোনো স্টুডেন্ট যদি প্যারাফ্রেজিং যদি না বুঝে তাইলেও হে কোনো সময় কোনো রিডিং এর কোনো আন্ডারস্ট্যান্ড কোয়েকশন অ্যাজ ওয়েল এজ প্যাসেজ কোনো সময় বুঝতে না। সো ফার্স্ট অফ অল আমার প্যারাফ্রেজ বুঝতে হইব যে প্যারাফ্রেজ জিনিসটা কিতা, ওটা আমার বোঝা লাগে। এখন আঁকা যে মেইন পার্টস অফ রিডিং মেইন পার্টস অফ রিডিং কিতা, রিডিং এর মেইন পার্টস আবার কিতা, রিডিং একটা বেসিস দুম আমি পড়তাম দুম আমি আনসার বা করতাম। যদি আপনার যদি নিজের মেন্টালিটি এরকম হয়ে থাকে যে মেইন পার্টস অফ রিডিং কিতা আমি কিছু বুঝলাম না, তাইলে এই ক্লাস যদি যত আস্তে আস্তে দেখবা আপনার ততই আপনার ভালো হইব। ফার্স্ট অফ অল হইলে গিয়া মেইন পার্টস বলতে হইলে গিয়া ফার্স্ট অফ অল তারা কোয়েকশন বুঝতে হইব যে না আমার কোয়েকশনের আনসার্স, হ্যাঁ কোয়েকশনের আনসার বা কোয়েকশন বানায় তারা কোন লাইন থাকে। আপনার যতই ক্যাম্পেজ ঘাটাঘাটি করবা বা যদি আপকামিং ডেইজের এক্সামগুলোর কোয়েকশন পেপার দেখবা, একটা জিনিস কমন পাইবা যে কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল লেখা তারা কোয়েকশন বানায় হইল গিয়া নেগেটিভ ওয়ার্ডস বা নেগেটিভ যে লাইন, এই লাইনের উপরে আমার তারা কোয়েকশন বানায়। যখন নেগেটিভ ওয়ার্ডস বলতে কি তা হইতে পারে ফেল, ধরুন হইল যে কোনো সায়েন্টিস্টের একটা স্টাডি ফেল করছে, তো সেনে ফেল করছে এখান থেকে এটা কোয়েকশন বানাইতে পারে। সো ফার্স্ট অফ অল আমার জানতে হইব হোয়াট ইজ দ্য নেগেটিভ ওয়ার্ড, এন্ড সেকেন্ড হইল গিয়া এক্সট্রিম ওয়ার্ড। এক্সট্রিম ওয়ার্ড মূলত কিতা এক্সট্রিম ওয়ার্ড হইল গিয়া ধরেন একটা এক্সাম্পল যদি আমি দেই, ধরুন এখানে লিখলাম আমি হ্যাপি, এটা কিন্তু একটা নর্মাল ওয়ার্ড। এখন যদি লিখি রাই আমি মোর হ্যাপি, তাহলে কিন্তু এই হ্যাপিটা আর কোন নর্মাল ওয়ার্ড রইল না, এটা হইগুলো একটা এক্সট্রিম ওয়ার্ড। কারণ আমি হ্যাপির আগে একটা মোর শব্দ যুক্ত করে এটা কিছু লাগাই দিয়েছি, যার কারণে এই জিনিসটা কিন্তু আর নর্মাল ওয়ার্ড রইল না, ওয়ার্ডটা হয়ে গেছে এখন এক্সট্রিম ওয়ার্ড। সো আমি যখন পেসেজগুলো পড়বো তখন এক্সট্রিম ওয়ার্ডের উপরে আমার কিন্তু খুবই ডিটেলসে মনোযোগ দেওয়া লাগবে। অ্যান্ড দেন থার্ড নম্বর যেটা আমার বোঝা লাগবো, এটা হইল গিয়া মেইনলি হইল গিয়া লিঙ্কার্স আমার মাস্ট বুঝাই লাগবো। লিঙ্কার্স দিয়েই তারা মূলত আপনার লাইনগুলা বানায় বা লাইন থেকে আপনার আনসারগুলো আপনার মেইন কোয়েকশনে দেয়। আর লিঙ্কার বলতে কিতা ধরুন
অলদো, অলদো এর বাদে ধরেন বাট, এই যে বাটটা যে কত ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, আমি বাটের একটা আপনার ইউজ হয়ে দিই। বাট মূলত খুবই নর্মাল একটা ওয়ার্ড যদি আপনি ধরেন, বাট রিডিং এর ক্ষেত্রে বার্ড আর লিসেনিং এর ক্ষেত্রে বার্ডের গুরুত্ব খুবই অপরিসীম। যদি বার্ড ধরুন, বার্ডের কাজ কি? বার্ডের কাজ হলো ধরুন প্রথম আগের লাইনটারে বার্ড দ্বারা হইল অ্যাটাক করা হয়। ধরুন এক্সাম্পল হইলাম যে আই ইউজ টু প্লে ক্রিকেট বাট নাও আই লাভ টু প্লে ফুটবল। তার মানে কি? আগে আমি ক্রিকেট খেলতাম, এখন আমি ফুটবল খেলি। সো বাটের কাজটা মূলত এরকমই। ধরুন আগের যদি পজিটিভ কিছু হয়, বাট অ্যান্ড হাউ এভার, এই দুইটা জিনিস দ্বারা পরের যে কথাটা হইব এটা হলো নেগেটিভ। এজ ওয়েল এস যদি বাট বা হাউ এভারের আগে আগে যদি পজিটিভ কিছু হয়, তাহলে এই ওয়ার্ড যখন মাঝখানে বইব, এরপরে যেই ফ্রেজেস হইব বা যেই জিনিস সেন্টেন্স হইব, এটা আগেরটা অ্যাটাক কইরা নেগেটিভ হইব। এই হলো গিয়া বাটের কাজ। এন্ড থার্ড হলো গিয়া ইয়েট, এর বাদে হলো গিয়া এন্ড। এন্ড হলো গিয়া মূলত হলো গিয়া আইডিয়াস এন্ড অলসো আইডিয়া সুইচিং। এন্ডের কাজ হলো গিয়া আপনার আইডিয়াস, ফার্স্ট আইডিয়া এন্ড সেকেন্ড আইডিয়া, দুইটা আইডিয়াকে একসাথে যুক্ত করে হলো গিয়া এন্ডের। এন্ডের কিছু সিনোনিম হলো গিয়া এন্ড, অলসো, ফর, এন্ড মোর, মোর ওভার, ইন এডিশন, এটা হলো গিয়া এন্ডের কাজ। এন্ডের কাজ হলো গিয়া আপনার সুইচ করা বা দুইটা আইডিয়ারে একত্রিত করা। মিনস হলো গিয়া দুইটা ক্লজ রে একসাথে এক সেন্টেন্সে দুই রকমের আইডিয়া নিয়ে কথা হওয়া। And then হলো গিয়া মেইন হলো গিয়া নট অনলি বাট অলসো, এইটা হলো গিয়া একটা লিঙ্কার্স। এন্ড লাস্টলি লাস্ট বাট নট দ্য লিস্ট, হাউএভার। হাউএভার এই কয়েকটা আমার মাথা তখন আইসা কথা মাথা দাম না, কারণ আমি হঠাৎ করে উইদাউট প্রিপারেশন আমি ক্লাসে বইছি, আমি কোনো প্রিপারেশন লইছি না কি তা হইমু আমি না হইমু। হঠাৎ আমার ভাল লাগছে মেঘদের বাইরে এটা লইলেই করিলেই দেন, বইয়া তোর ভাল লাগে না। অ্যান্ড এরপরে যদি হোয়াট এলস, এরপরে যদি দৌড়ি আমি, তারপরে মেইন জিনিস ধরেন তার মধ্যে হইব গিয়া টাইম ওয়ার্ড। এরপরে হইল গিয়ে আপনার টাইম ওয়ার্ডস। টাইম ওয়ার্ডস গুলা কিতা? টাইম ওয়ার্ডস হইল গিয়া আপনার খুবই ইম্পর্টেন্স। এখানেও সাইডোটাই ইম্পর্টেন্স, বাট টাইম ওয়ার্ডটা একটু বেশি ইম্পর্টেন্স। টাইম ওয়ার্ড মূলত কিগুলা? টাইম ওয়ার্ড হলো ধরুন বিফোর, আফটার, নাও, পাস্ট, ফিউচার, এইগুলো হলো টাইম রিলেটেড ওয়ার্ড। এই টাইম রিলেটেড ওয়ার্ড যখন কোনো লাইনে দেখবা, তখন আমি একটু গুরুত্ব দিয়া করবো। কারণ হইল গিয়া তারা মূলত কোয়েকশন আপনি দেখবা ও জিনিসগুলোতে কি বানানি হয়। ফার্স্ট অফ অল কি তার নেগেটিভ ওয়ার্ডস থেকে বানানি হয়, এক্সট্রিম ওয়ার্ড থেকে বানানো হয়, যেটা আমি এক্সাম্পল দিলাম। দেন হলে গিয়া লিঙ্কারের ফোরের যে ফেজ থাকে এটা থেকে বানানি হয়। অ্যান্ড ফোর্থ হলে গিয়া টাইম ওয়ার্ড। টাইম ওয়ার্ড যখন ফর্মু তখন আমি গুরুত্ব দিয়া ফর্মু। অ্যান্ড দেন মেইন যেটা খুবই ইম্পর্টেন্স, 100% আমি 5 স্টার দিয়ে রাখবেন, এটা হলো গিয়া কম্পারিজন। কম্পারিজন তাকেও তারা আপনি অনেক জায়গা, আমি কম্পারিজন যেই লাইনও দেখবা, কম্পারিজনের মানে কি? কম্পারিজন মিনস হলো চেঞ্জ। লাইক হইতে পারে একটা রিসার্চ অতটা করছে বাট চেঞ্জ হয়ে গেছে ইন দ্য ফিউচারে, ওটা কিছু চেঞ্জ হয়ে গেছে। সো এই রিলেটেড ওয়ার্ডগুলা খুবই ভাইটাল। কম্পারিজন বলতে গেলে ফার্স্ট অফ অল হইলাম আমি চেঞ্জ অ্যান্ড দেন আপনি পাইবা কোনো জায়গায় লেখা আছে হইল গিয়া আনলাইক। আনলাইক মানে যে একটা কম্পারিজন জিনিস বুঝাইছি, এটা যদি কোনো স্টুডেন্টে বা কোনো ভাই ব্রাদার্সে না বুঝে, তাহলে তো এই আনসার এখানে মিস করবো। হে বই থাকবো কি তা যে স্টুডেন্টরা বা আমার ভাই ব্রাদার যে বই থাকবো কি তা কম্পারিজন দিতে আমার আনসারও কোয়েকশনও দিছে, তাইলে আমি এখন গিয়ে তোকে আদার দেন। বাট আনলাইক দিয়েও যেন আমার একটা কম্পারিজন বুঝায়, এই যে ওয়ার্ডের ফাংশনটা যদি আমি না বুঝি, তাইলে আমি আনসার তো এখানে ধরতে পারতাম না। সো ফার্স্ট নম্বর হইল গিয়ে আমার কম্পারিজন বোঝা লাগবে, কোন জায়গায় কোন বিষয় নিয়ে কম্পারিজন মারতেছে। এন্ড দেন হইল গিয়া শিফট কি থাকে? শিফট হইল গিয়া যেমন আমি আগে কইছিলাম বাটের যে কাজটা করে শিফট, আগের ফ্রেজে আপনার অ্যাটাক করা। যখন কোথাও বাটসার দেখবা, এটা মানে হলো গিয়ে এটার আপনার আইএলটিএস এর ভাষায় হয় শিফট। আমি জানি এটা আপনি কোনো সময় কোরআনে ফোর্সই না, কারণ আমরা এখানে ফোরানি হয় বা আমরা যেটুকু আমি তো বহু জায়গায় ফোরছি মোটামুটি। এখানেও মূলত ফোরানি হলো গিয়ে আপনার ব্যান্ড 5 থেকে 5.5
আমি ডাইরেক্ট হইমু 5 থেকে 5:30 লেভেলের ফরানি হয় আমার কোনোখানো আমার কোনো জায়গাত হইতে পারতাম না বুকে হাত দিয়া যে আমি ও স্টুডিওতে ফইরা তারা টেকনিক্স ইউজ করি আমি আমার 7 পাইছি 7.5 পাইছি। সো কোনো সময় কোনো টিপস এন্ড ট্রিক্স কোনো সময় শোনার যাইবা না, কারণ টিপস এন্ড ট্রিক্স কোনো সময় কাজ দিত না। আপনার যদি কোনো নলেজ না থাকে রিডিং এর লিসেনিং এর, আমি যদি আপনি যদি লাইন ফিরে না বুঝুন তাহলে আপনি কোন বেটায় আমার কোন চাই যে একটা লাইন ফিরে না বুঝলে আমি কেমনে আমি আনসার ঢুকে দিই। আপনার টিকটকে আমি বহুত দেখি যে ও দেখুন ফিয়ার অফ বাদে ও আনসার এই আনসার তি আনসার ও বারবার লগে ইডি পাইছি তার মানে আমি তোকে আগে বারবার লগে ইডি তোকে এলিমু তোকে আনসার পাইলিমু। এটা আনতাজি, এটা একদমই আনতাজি। আমি 8.5 এমনি এমনি পাইছি না, বুঝুননি? আপনি এটা এটা যদি মাথাত রাখুন যে আমি টিপস এন্ড ট্রিক্স দিয়ে আমি রিডিং ফার্স্ট হইলাম লিসেনিং ফার্স্ট হইলাম, তাইলে এটা নিজের মাথাত নিজে কুড়াল মাররা। এন্ড দেন লাস্টলি হইল গিয়া নো বাংলা মিনিং। কোনো সময় কোনো পেজেস পড়ার পরে জীবনও বাংলা মিনিং বার করা যাইবা না। যদি আপনি বাংলা মিনিং বার করা যায় তাইলেই আপনি মনে করেন এটা বাস খাই লইছেন। কারণ হইল গিয়া আইএলসের কোনো সময় কোনো লাইন ফইরা, হ্যাঁ ধরুন আপনি এখনো পাইন, আমি বার করি আমার ল্যাপটপটা মোটামুটি স্লো, একটু সময় লাগবো আমি এটা বুঝাই নেই। ধরুন আপনি কোনো একটা লাইন ফোরছেন, লাইন ফোরে এই লাইনের যে ওয়ার্ডগুলা পাইবা এই ওয়ার্ডের বাংলা আর আপনার মেইন যে বাংলা এটা কোনো সময় ম্যাচ করতো নাই। কারণ হইল গিয়া এখানে সবগুলো লাগে প্যারাফ্রেজ সিস্টেমের কুয়েকশন বা আইডিয়া ম্যাচ। আপনি তো বইতে এখন যে আমি ওগুর বাংলা লেখছি, ধরুন আমি একটু আগে বললাম কিন্তু আনলাইক, আনলাইক মানে আপনার কিতা বুঝেন মানে না কিচ্ছু টাইপের কিছু নেই ওরকম তো ধরুন আমি বালা পাই না ওরকম কিচ্ছু। বাট এই আনলাইক মানে যে কম্পারিজন এটা কয়জনে জানতো? সো কোনো সময় কোনো টিপস এন্ড ট্রিক্স বা মনে করেন যে আমি বাংলা মিনিং ফরিয়া আমি বুঝি লাগব, এটা কোনো সময় করা যাইবে না। এটা যতই করবা ততই আপনার নিজের নিজের মাথা আপনি নিজে খাইবা। আচ্ছা দেখিস এটা তখন আউকা যেন আমি বাড়িতে আমি পেসেজ ফর্মু কেমনে, তখন ধরুন এই লোক একটা নর্মাল পেজেস, হ্যাঁ এই পেজে যদি আমি পাইতাম আমি কিরম পড়লাম না। এখন দেখুন এখানে কেমনে পড়া লাগে। দেখুন নিউজিল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি, অন স্মল কান্ট্রি পরে কিতা কিতা আমি জানি স্মল কান্ট্রি কত কিলোমিটার স্মল হয়ে বড় হইব আমি কেন পড়তাম না। অন কমা দিয়া এ মানে কিতা আগের যে নাউন এই নিউজিল্যান্ড অন কিতা এ লং ফাইটস ফ্রম এটা 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 ঠিক আছে আমি স্কিপ করমু। অন আই মুন নেক্সট লাইনও ট্যুরিজম কারেন্টলি মেক আপ আচ্ছা অত পার্সেন্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওকে এন্ড এই যে এন্ড মানে কিতা আগেরটা কইছে গ্রস কালেকশন অত দেখা এখন মানে কিতা কইব এক্সপোর্ট বিক্রি রেট কিছু মানে এগুলা দুইটা কিন্তু আইডিয়া ঢুকাই দিছে। কিতা কইছে দেখুন এন্ড ইট ইজ কান্ট্রি লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর ওকে বুঝলাম। মানে আনলাইক এই যে আনলাইক ফাইলিসি যাই হোক এই যে আনলাইক মানে আনলাইক মিনস হইল গিয়া আগের লগে পরের যেই কিছু হইব এটা তুলনা করবো। এখন দেখেন কেমনে করছে আনলাইক আদার সেক্টরস মানে কিতা ট্যুরিজম লইয়া মাহাতর মানে ট্যুরিজম লেগা সবচেয়ে বেশি হয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস আনলাইক আদার্স এক্সপোর্ট সেক্টর মানে হইলে গিয়া আদার্স এক্সপোর্ট সেক্টর থাকি ট্যুরিজম হইলে গিয়া নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি গ্রস কালেকশন মানে টেকা বেশি ইনকাম করার সোর্স। হ্যাঁ এখন দেখুন উইচ যে এখন এক্সপোর্ট সেক্টরে উইচ দেওয়া কিন্তু আবার লম্বা এখন দেখুন কেমনে উইচ দিলাম হচ্ছে উইচ কমাইন উইচ আগে কইছিলাম কেমনে এক্সপোর্ট সেক্টর এখন আপনার ডিটেলস এক্সপ্লেন করবো। উইচ মেক্স প্রোডাক্টস অ্যান্ড দেন সেলফ দেন ওভারসিজ মানে হলে তারা নিজেই প্রোডাক্টস বানায় এবং সেলস করে অন্যরা দ্বারা। ওরকম ভাবে হইল গিয়ে আমার রিডিং পড়া লাগবে। মানে এই ওয়ার্ডের ফাংশনগুলো যদি আমি না বুঝি তাইলে আমি জীবনত আমি ফইরা বুঝতাম না বা আমি বুঝতামই না কেমনে আমার রিডিং পড়া লাগে। এখন আউকা এখন আমার ইমপ্রুভমেন্টস কেমনে করা লাগবে। প্রথমে যদি আপনি ইমপ্রুভমেন্ট ধরার যাই ফার্স্ট অফ অল আপনি ইমপ্রুভমেন্ট ধরতে হলে আপনার যেটা করবো আমি বেশি টেস্ট না আমরার মধ্যে একটা খুবই আমি দেখছি সবার মধ্যে যে আমরা মনে করি কি 100টা টেস্ট মাল দিই মাইনে যদি পরীক্ষা দিই আমি তাহলে মানে মনে হয় আমার সব কিছু টিভি যাব। কিন্তু আপনি যদি 100টা টেস্ট দিয়ে আপনি যদি লাস্টে কিছু নাহি করুন তাহলে কিন্তু আপনার সময় লস আপনার প্র্যাকটিস টেস্টগুলো লস। এই যে টেস্টগুলো দিছে এই যে কেমব্রিজের এইগুলো কিন্তু একটা হলো গিয়া গোল্ড আপনি হইতে পারবেন, এগুলো হলো গিয়া হীরা। একটা বছরের মধ্যে
বেস্ট 4টা এক্সাম লওয়ার পরে আপনার এই 4টা এক্সাম দিয়ে আপনার একটা বই বানায়। তার মানে বুঝতে পারছেন না কত ইম্পর্টেন্ট এই টেস্টগুলো। এই টেস্টগুলো কিন্তু এমনি এমনি নষ্ট করার লাগি দিছে না। সো বেশি টেস্ট না, আমি দিনে একটা টেস্ট দিমু, দিয়া যদি আমার যদি ধরেন ধরেন ফর এক্সাম্পল আমি দিলাম সেকশন পেজেস 1-এর ফুল টেস্ট দিলাম। এখন টেস্ট দেওয়ার পরে আমার ধরুন হইলো 10টা, ঠিক আছে নি? তো আমি খুশি গেলি ভাগ্য আমার 10টা হয়ে গেছে, বাকি 3টাই হয়েছে না। কিন্তু আমার ইম্প্রুভমেন্টস কেমনে? এই 10টা যে হইছে, আমি যেটার থিমে বা আমি যেটা ভাইবে আমি দিছি ওটার লগে আমার ম্যাচ করা লাগবে কোনো ইউটিউবারের। ধরেন হইতে পারে রিডিং এর লাগে আপনি দেখতে পারবেন আইএলটিএস বাংলাদেশ দেখতে পারবেন, বাসা দিয়াকেও দেখতে পারবেন, তার লগে আপনি মিলাইবা যে তারা যেরকম ধরছে আপনি সেম ঠিকভাবে সেম ভাবে ধরছেন। এন্ড দেন বাকি 3টা খেনে হইল না, ওটা আপনি খুব মনোযোগ দিয়ে দেখতে পাই যে আমার বাকি 3টা খেনে হইল না। যখন আপনি বাকি 3টা দেখার যাইবা, ওটাই লোক আপনার মেইন ইমপ্রুভমেন্টস, মাইন্ড ইট, মাথায় রাখবেন। বাকি 3টা খেনে হইল না, যখন আপনি এটা দেখার যাইবা ওটাই লোক আপনার মেইন ইমপ্রুভমেন্টস। এখন এরপরে গিয়া ধরুন আপনি আর কি দেখো, ওকে, কোনো কোনো স্ট্র্যাটেজিস, কোনো স্ট্র্যাটেজি না, এটা মানে কি? দেখুন, লিসেনিং, স্পিকিং, রাইটিং, ওকে, এর মধ্যে আপনার লিসেনিং এন্ড রিডিং আপনি কোন সময় কোনো ফিডব্যাক নেওয়ার আপনার দরকার নাই। এখন কইবা কেমনে? In the reading and listening, you will not produce any word or write any word. You just enhance, take words from the audio or texts. সো আমার যদি আপনার যদি রিডিং এর মধ্যে আপনার টিপস এন্ড ট্রিক্স দেওয়া লাগে, ধরুন আপনি 11 নম্বর ভুল হইলো, আমি সর্বোচ্চ দেখা দিতে পারবো যে আচ্ছা তোমার ও জিনিসটা লাগে ভুল হয়েছে না। বাট আমি কিন্তু আপনার মাথার ভিতরে ঢুকিয়ে আপনি কিতাব ভাবছুনোর সময় পাইপটাও আনসার ধরছেন, দুই রাখে ওটা ধরছেন, এটা কিন্তু আমি কোনো সময় মানে করতে পারতাম না, ডিটেলসে দেখতে পারতাম না। বাট আনলাইক ইন স্পিকিং এন্ড রাইটিং, স্পিকিংয়ে আপনি ওয়ার্ড প্রডিউস করবা, যে ওয়ার্ডগুলো প্রডিউস করবা আমি নিজের খানে শুনমু। সো আমি শুনার পরে বুঝতে পারবো যে আপনি কোন কোন জিনিসও ভুল আছে। এজ ওয়েল এজ রাইটিং, রাইটিং আপনি ডাইরেক্ট লিখা মায় দিবা, লেখার পরে আমি দেখতে পারবো যে আপনার কোন জিনিসগুলোর মধ্যে ভুল আছে বা ভুল নাই। বাট ইন লিসেনিং এন্ড রিডিং আপনি কোনো ওয়ার্ড প্রডিউস করা না, আপনার জাস্ট ওয়ার্ডগুলো ইনহ্যান্স করা নিজের ব্রেইনের মধ্যে। সো আপনার যদি আগের যেই ওয়ার্ড যেই জিনিসগুলো কইলাম ইম্পর্টেন্ট জিনিস, এইগুলো যদি আপনার মাথায় না থাকে তাইলে আমার মনে হয় না কোনো স্ট্র্যাটেজিস আপনার কোনো কাম দিব। এখন যদি বাই এখন কইবা যে বাই কোনো স্ট্র্যাটেজি যদি আমি না নিতে আমি কেমনে গীতা করবো? আপনার প্রত্যেকটা কোয়েকশনের লাগি নিজে নিজে নিজের স্ট্র্যাটেজিস নিজে বানাই দিবা। ধরেন ইন ট্রু ফলস নট গিভেন ইন আ ইয়েস নো এন্ড গেট ফিল, আপনি নিজে বুঝতেই, হ্যাঁ, বাট কিছু রুলস আছে যেটা সব সময় চেঞ্জ করা যেত না। ধরুন ট্রু ফলসের মাঝে আমি ক্লাস দেখাইছিলাম, ট্রু ফলসের মাঝে কেমনে হওয়া লাগে আমি জাস্ট খালি আপনার আইডিয়া দিতে পারবো, বাট ফাইনাল স্ট্র্যাটেজিস কিন্তু আপনার নিজের থেকে নিজে বানাই লাগবে। সো কোনো স্ট্র্যাটেজিস কোনো সময় ফলো করা যাইবা না, সবগুলা নিজে নিজে বানাইবা, কারণ রিডিং এন্ড লিসেনিং এর মধ্যে। এন্ড দেন হইল গিয়ে আমরা সব জায়গা দেখি দেন রিড লটস অফ বুকস, এটা আমরা সিলেটের মধ্যে অনেক জায়গায় দেখবা যে তুমি যদি লিডিং বালা করতে চাও দুমায়া বই পড়ো, বাবার দুমায়া বই পড়ো। এরে বাবা রে, দুমায়া যে বই পড়তাম আমি, আমি যদি দুম বই পড়ে যাই কি, আমি যদি মনোযোগ দিয়ে না পড়ি, আমি যদি না বুঝি ওয়ার্ড গুলা কিরকম খেলতেছে, সো আমি তাইলে তো কোনো আলটিমেটলি কোনো কিন্তু কোনো খামি দিত না। সো যে কইব না দুম রিডিং বই পড়ো, ইটা কোনো সময় কেউর খানো দিবা না, কারণ এটাই লেগে আপনার ট্র্যাপে ফেলানোর জিনিস। খানো লেগে ধরুন এই যে আমার কাছে কিন্তু কিছু বই আছে, ধরেন দেখাই আমি আপনারে ধরুন এই যে বই রিচ ড্যাড পুর ড্যাড, এটা আমি সবসময় পড়ি। এখন দেখুন রিচ ড্যাড এন্ড পুর ড্যাডের যে বইগুলা, এই বইগুলা মূলত এই লাগে আপনার নর্মাল টাইপের লেখাশোনা, বুঝছেন, নর্মাল, একদম নর্মাল। বাট ইন কেমব্রিজের যে লেখাগুলো যেগুলো যে I feel like it wasn't enough, it seemed like nothing, I was disappointed, I said, এই যে এইগুলো নর্মাল লেট,
normal written. In the Cambridge, the theme was totally different. একদম ডিফারেন্ট। এই বইয়ের সাথে কোনো সময় আপনার মেইন ওয়ার্ডের বা মেইন থিম কোনো সময় ম্যাচ করতো না। সো কোনো সময় মানে রিড লটস অফ বুকস, এটা হলো এটা হলো হইব মিথ, এটা হলো একটা মিথ, এটা কোনো সময় আপনার কাজে দিত না। বাট হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমার এখন কেমব্রিজ বই পড়তে মন চান না, আমার দরকার অন্য কিছু পড়িলাই আমার সময়টা নষ্ট না করার লাগে, তখন পড়তে পারেন আপনি বই। বাট আদারওয়াইজ যে মনে করেন যে আমি বই পড়লে আমার রিডিং স্কিল ভালো হয়ে যাবে, ওইটা জীবন হইতো না। ঠিক আছে, এন্ড দেন হইল গিয়া বিল্ড ভোক্যাব। ভাই রিডিংও আপনার ভোক্যাবুলারি আপনার শিখা লাগবই, যেতেই হই না কেন। ভোক্যাবুলারি নায়িকা ফ্রন্ট আপনার ও কইলাম না নি তুক্কা ভাইয়া 5 5:30, আর এখন ভাই 5 5:30 দিয়ে হয় না, 6:30 লাগে, এটা সেফ জোনে যাইতে 5:30 6 দিয়ে যদি আপনাদের ভোক্যাবুলারি নাই গুণ, তাহলে 4:30 5:30 4:30 ওরকম থাকবে। কারণ হলো গিয়া রিডিং totally depends on your vocab and paraphrasing skill, and also whether you are smart or not. রিডিং গুলো টোটালি ডিপেন্ড করবে আপনার এক হলো ভোকাবুলারির উপরে, দুই হলো গিয়ে আপনার প্যারাফ্রেজিং স্কিল কতটুকু বুঝার, আর থার্ড হলো গিয়ে আপনার স্মার্ট। স্মার্ট বলতে কিটা? স্মার্ট বলতে হইলো গিয়ে আপনার মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং কিটা? ধরুন আপনি আমি অন্য আইলাম, হ্যাঁ, এখন আমি এক ধরলাম বা 2 করি 3 করি 4 করি, এরকম করলে আমার পুরো টাইম দিব কি, আমার করা লাগবে কি, আমি একের লগে 8 নিমু, 2 এর লগে 9 নিমু, মানে এক এক কথায় লাগে সাবকনসিয়াসলি, মানে একটার লগে একটা। আমি যদি বেদার মতো আমি অগু ফুইরা ফুইরা অগু ফুইরা ফুইরা যাই, তাহলে কোনো সময় হইতো না। আমার মাইন্ড থাকতিব ফাস্ট, প্যারাফ্রেজিং স্কিল থাকতিব ফাস্ট, তাতে আমি এক লাইন পড়ার লগে লগে আমি জাস্ট এখান ধরে আমি 1 নম্বর পড়লাম, পড়ার লগে যাতে আমি পেছনে গিয়ে আমার আবার এই জিনিসটা যাতে পড়া লাগে না, আমার এক পড়াতে যাতে আমার পুরা মাথার মধ্যে ঢুকি যায়। সো এটি হলো আমার ফার্স্ট হলো আমার স্মার্ট থাকতে হইবা, এন্ড আপনার ভোকাবুলারি নলেজ থাকতে ওই বই, ভোকাবুলারি ছাড়া আপনার কোনো সময় হইতো না রিডিং। এন্ড দেন হইল গিয়া লাইন ফরিয়া বুঝা, বুঝা লাগতো না। রিডিংও যদি আপনার ইচ অ্যান্ড এভরি লাইন ইউ ওয়ান্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনার 1 ঘন্টা সময় হইতো না, কোনো সে 1 ঘন্টা সময় হইতো না। আপনি পড়তে হবে কিন্তু ফাস্ট রিড, ফাস্ট মানে দেখুন কিনা হয়েছে এরকম কিতা দেবেন এ কি ফিচার অন কি ফিচার কিতাব হবে, এটা মনে হয় কোনো ফিচার কইব, আমি এখানে পড়তামই না কিছু, আমি জায়গায় এই জিমু 4 এর যে লাইন কি ফিচারটা কিতা ওটা এখন যখন কমা উইচ মানে আগেরটা ডিসক্রাইব করবো, এটা কিতা which provide potential visitor okay site gateway everything destination okay offer okay। এটা কি ফিচার কিতা মানে এটা সাইট যেটা প্রোভাইড করবে কিতা কিতা সিঙ্গেল গেটওয়ে, মানে মানুষের লাই খুবই বালা কিছু ডেস্টিনেশন আপনার অফার করতে পারবো। দেখুন আমি লাইন পড়তে কিন্তু আমার বেশি 5 সেকেন্ড লাগছে। আপনি যদি এরকম করেন a key feature of campaign was the website www.newzealand.com which provide potential visitor, এরকম যদি বলেন তাহলে আমরা কোনো সময় খাওয়া লাগতো না। এখন দেখুন আমি গিলা পড়ছি এ কি ফিউচার কিতা ওটা মনে হইব, আমি জানি না দরকার কিতা, এখন এই কি ফিচারটা কিতা এটা কমা প্লাস উইচে ডিসক্রাইব করবো, এখন এই জিনিসটা কিতা provide potential visitor to the New Zealand with a single gateway to everything the destination had to offer। এই কি ফিচার কিতা কিতা উইচে ডিসক্রাইব করছে। সো রিডিং করতেই বড় এরকম পড়া লাগবে। যদি আপনি প্রত্যেক ওয়ার্ড লইয়া লইয়া পড়েন তাহলে কোনো সময় আপনার রিডিং করতে না। আর প্রত্যেক যেটা কইলাম লাইন পুরা বোঝা লাগতো না, থিম বানাইন এই লাইনটা পুরা ফুরে একটা শর্ট ওয়ার্ডে একটা সিঙ্গেল ওয়ার্ডে বানান করেন। এই যে এখানে এই লাইন ফুরে আমি কিতা বুঝছি, এই যে 2 লাইন ফুরে আমি বুঝছি কিতা একটা কি একটা কিতাব বানাইছে, যেটা বানানোর কারণে তারা খুব এক কথায় অ্যাডভান্টেজ হয়েছে খার ট্যুরিজমের লাগে। সো এই জিনিসটা আমার মাথা তাইতে পারে, দেখুন এখান থেকে কিন্তু আমার আনসার হইব, কারণ কিতা এই যে কি ফিচার ডেট এন্ড ওয়ার্ডটা কিন্তু এক্সট্রিম বই লিছে। সো এইখান থেকে আমার আনসার হওয়ার বা একটা কোয়েকশনের আনসার হওয়ার 100% চান্স আছে এই সাইড লাইনের মধ্যে। ওকে, ওখান আউকা দেন কিতা হোয়াট এলস আর কিতা হওয়া যায়। ওকে, রিড অ্যাক্টিভ sorry, read active not passive।
রিড অ্যাক্টিভ এন্ড নট প্যাসিভ মানে কিটা রিড অ্যাক্টিভ এন্ড নট প্যাসিভ মানে হইল গিয়া ধরুন এটা কিটা দিলাম হাই রে ওকে ধরুন আমি এখন অন্য আইলাম ঠিক আছে নি অন্য হওয়ার বাদে আমার এখানে একটা কিওয়ার্ড আমি লইলাম ধরুন আছে কিতা লওয়া যায় ওকে ইনো দেওয়া দেখুন 26% ডাইরেক্ট আচ্ছা ওটা দিল এই দেখুন নি কইলাম না ইনো একটা আনসার পাইলাম ওই দেখুন www.nizu.com মানে আমার কিওয়ার্ড আমি দৌড় মারি দিই কিওয়ার্ড ধরুন আমি এখন কিওয়ার্ড পাইছি ঠিক আছে ও আমার কিওয়ার্ড পাইলাম ওখন খাম কিতা আমার ওখান থেকে উত্তর আমি খুব পেসিভলি মানে খুব বুঝা শূন্য আমি আস্তে 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 পড়ব ওখানে আমি কইবা বা একটু আগে কইলে তাড়াতাড়ি পড়তাম ওখানে আবার কইন ইউরিড মানে খুব তাড়াতাড়ি পড়তাম স্কিপ এন্ড স্কিম হইল গিয়া অন্য জায়গার লাগি আর প্যাসিভ রিড হইল গিয়া আমার যখন আমি কোয়েকশনের কিওয়ার্ড ফাইলাম তখন আমি খুব ডিটেইলসে পড়বো কারণ আমার আনসারই কেন আমার আনসার ও জায়গা সো ওটা হইতে পারে ওটা করবা আর কিতা আর হইতে পারে okay reading is not a knowledge test it's only about ইনো কিতা হইছে ইটস অনলি অ্যাবাউট ইনো কিতা হইছে ওগুলোর লগে আমার কোয়েকশন মিলে না আমার নিজের নলেজ কোনো সময় আমি ঢুকাইতাম না এবং নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার কিতা মনে হয় আমার নিজের মতামত কোনো সময় ঢুকাইতাম না ইনো কিতা হইছে ইনো যদি আমি ভাত খাইছি ওইরা আমি ভাত খাইছি ওটাই ধরে নিলাম আমি keyword for locations and after effective rules ছিল গিয়া 1.5 minutes 1.5 minutes একটা কোয়েকশনের লাগে আপনি কোনো সময় 1.5 মিনিটের সময় আপনি দিবা না 1.5 মিনিটের সময় উপরে যদি হয়ে যায় লগালগ স্কিপ অনেকখানে একটা অল্টারনেটিভ আছে ধরুন আমার দরকার 7.5 হলো কয়টা 32টা তাইলে আমি যদি 40টার মাঝে ধরুন আমি যদি 1.5 মিনিট করে পাই তাহলে আমি 40টায় 1 ঘন্টা পাইব ওখানে আমার করবো কিন্তু ধরুন স্মার্ট খেলে হয়ে দেখুন আমি সুন্দর টিকানে আমি 30টা আনসার করব ঠিক আছে ধরুন আমার লিস্ট অফ হেডিং আইলো ওয়েট আমি এখানে একটা বুঝাই দিই ধরুন আমি ওপেজেস পাইলাম আমি তো সেকশন 1 করে নিলাম পুরাপুরি কারণ সেকশন 1 ইজি অন সেকশন 2 তাইয়া বাবার পাইলাম লিস্ট অফ হেডিং অন লিস্ট অফ হেডিং কয়টা 1 2 3 4 6টা ওকে পাইলাম এর বাদে আর কিতা আছে লিস্ট অফ হেডিং হলে কিতা দেওয়া আছে লিস্ট অফ আইডিয়াস এটা ইজি পাইলাম ওখানে এলোকে গ্যাপ ফিল আমি করবো কিতা আমি লিস্ট অফ হেডিং এ কোনো সময় আমি টাইম দিতাম না কারণ আমি হাসি মুখে আমি 6টা চাই দিব আর 6টা কেমনে চার মধ্যে হয় ওখানে এখন ধরুন 1 2 3 4 5 6টা 6টার মধ্যে আমি কিন্তু একটা টিকে নিব কেমনে হয়ে যাই আমি সবচেয়ে বড় যে পেজেসটা ও পেজেস আমি সব মারি দিব মাইরা এখন দেখুন আমার উইক পয়েন্ট হইল গিয়া লিস্ট অফ হেডিং ওখানে আমি যদি লিস্ট অফ হেডিং এর মধ্যে আমার সব 20 মিনিট সময় দিয়ে যদি আমি একটা কারেক্ট না করতে পারি তাহলে কিন্তু আমি 20 মিনিট লস এখন এই 20 মিনিটটা যদি আমি এই গ্যাপ ফিলের মাঝে বা এই লিস্ট অফ আইডিয়াজের মধ্যে আমি যদি প্রোভাইড করি তাহলে কিন্তু আমার এখানে হওয়ার চান্স বেশি ঠিক আছে নি আমরা বাঙালি দুজন নাকি আমরা চাই বেশি খাই নিতাম আমি 40টা আনসার করা যেতাম কি যদি আপনার 40টা আনসার করার যদি আপনার মাইন্ডসেট থাকে which is fine but if you want your band score around 7 on 7 of half then I significantly or mostly suggest you that আপনি ফার্স্টটা আনসার সাই দিন বাট স্যার বা কেমনে ও সারণ গুণ সারণ এমসিকিউ সারণ লিস্ট অফ হেডিং সারণ এমসিকিউ যদি আপনি সব এ দিয়ে আইন কেন কয়টা 1 2 3 4 5টা আপনি যদি সব এ দিয়ে আইন নানি আপনার সব এ দেখাইতে আমার সময় লাগবে বিষয়তে 5 সেকেন্ড এই 5 সেকেন্ডের মধ্যে আপনার দুইটা হওয়ার চান্স 60% and 40% দেখুন 5 সেকেন্ড সময় করে কিন্তু আমরা দুইটা পাইলিছুন ওবাই দুইটা পাইলিছুন আর ওবাই একটা ওইটাকে 3টা তাইলে আমার এমসিকিউ গেল কি 5টা আর ওবাই গেল কি আমার কয়টা ওবাই গেল আমার 5 6 7 8 9 10 11টা 11টার মধ্যে আমি তুক্কা মাইরা আমি 4টা পাইলিলাম 4টা আর ওবাই আমি বাকি 30টার মধ্যে 32টা খেলমু সরি বাকি 30টার মধ্যে আমি 28টা পাইমু আমি ধরমু আমি এই 30টার সময় দিমু 30টার মধ্যে আমি সময় দিমু 1 ঘন্টা পুরো 1 ঘন্টা আমি সময় দিমু সময় দিলে কি তুই আমার এই কোয়েকশনগুলো আমি তুক্কা লাস্ট 1 মিনিট বাকি দুম মাইরা দিমু আমার 4টা 5টা হয়ে গেছে সো ঘুরে ঘুরে দেখুন আলটিমেটলি আপনার
পয়েন্ট আউট বা আপনার ডিজায়ার স্কোর ফাইলিবা। সো আমার মেন্টালি থাকতে হইব যে আমি 40টা কোনো সময় আনসার করতাম না। আমার যে জিনিসটা আমার উইক পয়েন্ট আমি এগুলো আমি টুক্কা মারবো, আর যেগুলো আমার ইজি পয়েন্ট আমি খুবই স্ট্রং ওগুলোর মধ্যে আমি পয়েন্ট দিব বেশি। আপনার জানেন আমি যেমন মেইন এক্সাম দিছি, আমি মেইন এক্সাম আমি পেসেস 1ও দিছি আমি 30 মিনিট, পেসেস 2 দিছি মাত্র আমি 20 মিনিট, পেসেস 3 দিছি মাত্র আমি 10 মিনিট, তাও আমার 37টা আনসার কারেক্ট হয়েছে। হেনে কারণ ফার্স্ট অফ অল আমার রিডিং স্কিল ভালো আছিল, এন্ড দেন আমার মাথাতে আছিল যে আমি ওরকম 35 থেকে 37 ধরবো, এর বেশি ধরতাম না আমি। ঠিক আছে, আর হইলো গিয়া 2-3টা টেস্ট দিন, দিয়া দেখুন আপনার কারেন্ট স্কোর কতটুক, এর বাদে দেওয়ার বাদে দেখুন আপনার কোন জিনিসও আপনার উইকনেস, দেন নিজে নিজে ট্রাই করুন। আর হইলো গিয়ে আপনার অ্যানালাইজ করবেন আমার আনসার কোন খেনে ভুল হইল না। যখন যত আপনার আনসার দেখবা আমার ভুল হইল না খেনে, ভুল হইল খেনে, ততই আপনার উইকনেস বা আপনার প্রোডাক্টিভিটি বা রিডিং স্কিল বাড়বে। তো আজকাল লাগি অতটুকুই, ওটা হলো গিয়ে আপনার রিডিং এর এইগুলাই লাগবো, এর বেশি আমার মনে হয় না আপনার রিডিং এর কিছু লাগবো। আশা করি সবার ভালো লাগছে। আর নেক্সট ক্লাসে দেখি তুমি কিতা করাইন যায়, এটা মারা তাই বটে করাইমু। আজকাল লাগি অতটুকুই। আসসালামু আলাইকুম।